আম্মু আজকে বিকালেই সাইফানকে বলতেছিল এবার দুই হাত তুলে তোমার জন্য দোয়া করলাম। তার তো ঈদ মোবারক লাগে গেছে। আমি কিন্তু রিসেন্টলি শুনতে পাচ্ছি এত জোরে। মজাদার, আপনারা আমদিও খাবেন। এবার ঈদে দেখা তো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে আমি কোনোদিন এর আগে আসিনি। আম্মু আসেন, আপনার গিফট আছে। আপনি দেখবেন এটার দাম at least 600 700 800। কালকে ইনশাআল্লাহ আমের আচার দিয়ে দেব। তবে আচার বানানোর নেশায় একবার পড়লে খালি মনে হবে কাঁচা আম কিনি আর আচার দেই। একদম পারফেক্ট, যেরকম চাইছিলাম সেরকমই। আসসালামু আলাইকুম। সকাল সকাল সাইফান তার দাদিকে ব্যাগ দেখাচ্ছে, ড্রোন নিছে, তারপরে কি এটা গেম, এটা হচ্ছে ভিডিও গেম, তারপরে উনো। আম্মু দেখো দেখেন খাবারও আছে। এটা খাবার না, খাবার মতন পুরো অবস্থা। আমার আর আম্মুর একটু গোছানো দেখে কালকে স্কুল থেকে আসার পরে সে তার ব্যাগ গোছানো শুরু করছে। আমাকে বলতেছে একটু বই খাতাও দাও, ম্যাথ বুক নিবে, বাংলা বুক নিবে। নিবো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আব্বু এখন হাঁটতে যাচ্ছে, রাস্তায় দেখা হবে কি হবে না, তাই না সাইফান? আজকে জানি না সাইফানের বাবা দাদার সাথে দেখা হবে কি হবে না। হবে। দিন দিন কেকের সাইজ এত ছোট বানায় দিচ্ছে না, বেবি কেক। আলমারির কাপড় চোপড় বের করছিলাম, সাইফানের অনেকগুলো কাপড় নিলাম, দেখি কী কী নেওয়া যায়। এখন এগুলো থেকে ইস্ত্রি করি, কী কী নেই দেখি। সাইফান দিয়ে গেল স্কুল যাওয়ার আগে। বাচ্চার পছন্দ ছাড়া একটা জিনিস নেওয়া যায় না। কার্টুন কুটুন নামাজ পড়ে না, সে কোনো কার্টুনের গেঞ্জি নেবে না, কার্টুনের প্যান্ট নেবে না। একটু ক্রিম লাগাই দিই দাদা, যাও সুন্দরভাবে যা, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। আজকে দাদার সাথে দেখা হবে? বলো তো আমার কাছে হবে কি হবে না, তুমি বলো আগে। আগে তুমি হবে হবে। শুনেই নিছে তুমি? আমি শুনছি, আমি আব্বুর সাথে দেখাই না, আমারও হবে, দুইজনেরই হবে। কপি কে না খুবই মজার ব্যাপার, মানে আব্বুর সাথে দেখা হবে নাকি এরা দুজন আগে থেকে, সাইফান আগে থেকে আব্বুর সাথে শুনে সে বলবে, আর তার বাবা মনে হয় শুনে ফেলছে নাকি জানি না। আসসালামু আলাইকুম। বাই বাই। খুশি হয়ে লাভ নাই, বুঝছেন? কি দিনটা দাদা নাতি প্ল্যান করে আসছেন। আমি ওয়ার্কআউট করতেছিলাম, আব্বু কখন বাইরে গেছে আমি জানি না, ও বলতে আমি বলে শুনছি। তুমি এত হাসি হয়ে যেতে পারতো না? মন খারাপে বলবো আমি? অবশ্যই। যাই হোক, খুশি থাকো, জিতছো তুমি, আমিও তো জিতছি। ভাই এই ফুলকপি তো আগের সিজনে না, এখন তো সিজন না। এখন সিজন। চুয়াডাঙ্গার ফুলকপি 40 টাকা পিসের একটা নিলাম, লেবু নিলাম, আর কলমি শাক। আমি নিচে 2.5 কিলো আম। হ্যাঁ, এই আম 2.5 কিলোর দাম হলো 60 টাকা। আচ্ছা, খুব সস্তা হয়েছে। তার সঙ্গে 1 কিলো শসা। ফাইন শসা, ফাইন শসা নিলাম, এটা ভিটামিন, ডাল খাওয়ার মধ্যে সুবিধা হয়নি। কালকে আমাদের যে ভাই, ভালোবাসার ভাই দিয়ে গেল আমাদেরকে আম, সে আম এখন ট্রাই করবো, খেয়ে দেখবো কেমন। ভাই জাস্ট আমাকে একটাই কথা বললো যে আমার শ্বশুর রাজশাহী থেকে আসতেছে, আপনারা আম কিনেন না, মেডিসিন ছাড়া আম খাওয়াবো, জাস্ট এই কথাটাই বলছে। উনি কি বিক্রি করে? না, বিক্রি করবে কেন, খায় না পারে। শ্বশুর জামাইয়ের জন্য নিয়ে আসতেছে গাছের আম, ভালোবাসা, তো সে তার ভালোবাসার মানুষকে দিচ্ছে। আমাদের ভিডিওতে আপনারা কালকে কমেন্ট করছেন যে ময়ূরের আওয়াজ পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই যেখানে এখানে আমিও না পাচ্ছি 2-3 দিন ধরে। ময়ূর পালে 2-3 দিন না, এটা হলো 2-3 বছর হলো। আমি সবসময় আমি কিন্তু রিসেন্টলি শুনতে পাচ্ছি এত জোরে। এখানে আসছে কোনো বাসায়, আমি আম্মুকে বলছি না এই কথাটা, মানে আমি এই আওয়াজটা লাস্ট কয়েকদিন ধরে প্রমিনেন্ট অনেক ইয়া পাচ্ছি। তারপরে আমি হ্যাঁ, ও তাহলে অনেকদিন ধরে তোমরা শুনতেছো, আমি বেশ কয়েকদিন ধরে আমার কানে আসতেছে, কি রে ভাই আওয়াজটা কিসের? আমি ওই দিনে আম্মুকে বলছি যে আম্মু আমার মনে হয় কি আশেপাশে কোনো ময়ূর আছে, দেখেন তো আম্মুকে হইতে পারে, কারণ চিড়িয়াখানা থেকে তো এত দূর আওয়াজ আসবে না। ঢেঁড়স ভাজি দিয়ে রুটি, আর সাথে হলো আম। এই যেটা খাইলে বুঝবা টক আছে, কাঁচা কাঁচাগুলো টক লাগে, পাকলে খুব মিষ্টি মধু না, কড়া মিষ্টি না, মানে সাটেল ফ্লেভার, কোড়া মিষ্টি হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। আব্বু খাচ্ছে আবারও স্যান্ডউইচের মতনই বানাইছে, শাক দিয়ে, টমেটো আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, হ্যাঁ টমেটো আছে, শসা আছে। আচ্ছা, একটু আম খাই আমাদেরকে বলবা, মেডিসিন ছাড়া আম দিছে। তোমার নতুন একটা জিনিস আমি আইডিয়া দিচ্ছি তোমার খুব শর্ট টাইমের মধ্যে। এই দেখো, এটার মধ্যে আমি এটা দিলাম,
এটা দেওয়ার পরে আমি একটু ডিম দিলাম। এই শাকটা পরিমাণ মতো জায়গা পড়তে হবে, তা নাহলে কিন্তু এটা কিন্তু স্যান্ডউইচের টিউটোরিয়াল। হ্যাঁ, তাহলে আর মজা লাগবে না। খালিটা শাকটা দিতে হবে, দিয়ে এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে সুন্দর লাগবে জিনিসটা দেখতে, তেমন খাইতেও মজা লাগবে। এরপরে একটা নতুন রেসিপি যখন দিচ্ছে আমটাও খারাপ না, আম এমনি খাই বলে, তারপরেও ভালো লাগবে, খারাপ না। সেটা দিলেও কোনো স্যান্ডউইচের মধ্যে মজা লাগে খাইতে। সব জিনিসের একটা আছে, ওই যে তোমার হলো স্বাদ আছে, স্বাদটা লাগবে, বুঝলে, সুন্দর স্বাদ এই হলো। এরপরে এই যে পেঁয়াজটা এই স্বাদের পরিমাণ থাকে, কিন্তু আমি তো নিজে মনে করো ঝালটা বেশি খাইতে পারি না, এই জন্য কাঁচামরিচ বা অন্য অন্য মশলা যেগুলো আছে না ওগুলা দিতে পারতেছে না, যেহেতু আমার নিয়ম নাই খাওয়া। এখন এটাকে এইভাবে করতে হবে, এইভাবে এখানে ধরে চাপ দিয়ে রাখতে হবে এটাকে, আর এইটাকে একটু ভিতরের দিকে দাবাই দিতে হবে, দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম শুকরানা রাব্বানা তাআলা বলে এইটা স্যান্ডউইচটা সকলেই আপনারা ঘরে বসে খাইতে পারেন। আপনাদের ওয়াইফ বা আপনার মা, আপনার বোনরা আপনাকে যেভাবেই যে কোনো তরকারি দিক না কেন, আপনি যদি মনে করেন যে আমি নিজের মনের মতো একটা স্যান্ডউইচ বানা খাবো, তাহলে যে কোনো তরকারি দিয়ে, আপনি মাছ দিয়ে, মাংস দিয়ে, গোস্ত দিয়ে, আপনি আস্তে আস্তে অল্প অল্প আইটেম দিয়ে খাবেন, দেখবেন আপনার মনটা ভরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আমের টেস্ট সেই লাগতেছে না? আব্বু নতুন রেসিপি বানাই ফেললো, আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজাদার, আপনারা আম দিয়ে খাবেন। সেই এখানে শাশুড়ি আর বেটার বউ সেই নাস্তা করতেছে। আব্বু স্যান্ডউইচ বানাইলো আম দিয়ে, সেই হ্যাঁ মিষ্টি ছিল, এক একটা টকও আছে, মিষ্টিও আছে। আমি রাতে একটা খাইছিলাম কাঁচা কাঁচা টাইপেরই, মানে চুখা হয়ে যায়। একটা এখন খেয়ে বলো, পাকলে খাইতে হবে, ওই যেমন গুদগুদা পাকলে খাইতে হবে। আম্মু মিষ্টি একটা খাও, আম সুন্দর। খাই দাই দোয়া করো ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য, এইটাই। আল্লাহ ভাইকে বরকত দিক, আমাদেরকে যেন আবার খাওয়ায়। আজকে সাইফারের বাবা একটা বিশাল ফুলকপি নিয়ে আসছে, আব্বুর আমের আমডাল হবে, আব্বু আম নিয়ে আসছে। আর এটা মনে হয় নরম আছে, আম্মু আর সাইফানের বাবা টকাম খাইতে পারে, আমি আবার টকাম ওইভাবে খাইতে পারি না। দাঁড়াও, আমাদের রসুন নাই, ওকে রসুন আনতে পাঠানো হলো। আমার আটি হয় নাই এটার। এই যে রসুন নিয়ে আসছে, যাওয়ার আগে 250 গ্রাম রসুন। মানে এখন আমরা সংসার যতটা পারতেছি গোটানোর চেষ্টা করতেছি। আম্মু বলতেছে এখানে সব কিছু গুছায় নিয়ে যাচ্ছি, সর্দি যায় আবার সব গুছাইতে হবে। আম্মু ওষুধের বক্সে ঔষধ ঢাললো, সাজায় নিয়ে যাচ্ছে সব। এটা একবার আকলাই নিতে হবে। আম্মু ফুলকপি অর্ধেক দিই, কালকে অর্ধেক দেবো নি। দিব না খাইতে পারবে? হ্যাঁ, অর্ধেক দেবো না, ওরকম একটুখানি মাংস। ডান্ডা বড় আছে, এখনকার ফুলকপির স্বাদ নেই অত, কিন্তু আবার দেখতে মনে হচ্ছে টাটকা। এখন আম্মু রান্না করবে, আমি একটু আমার গোছানো কাজ বাকি আছে সেটা যাব ঠিক করতে। এই যে ফুলকপি দিয়ে মুরগি, এটা আব্বুর তরকারি মেখে বসাই দিছে, সবজি মেখে উপরে মাছ বসাই দিছে, ধিন্দুল আর হলো কি আম্মু এটা সজনা দিয়ে, আর আমডাল সবার জন্য, আর শাক ভাজি। আমাদের কালকের একটু মাংস আছে, মাছ আছে, ও দিয়ে আজকে আমাদের সবার হয়ে যাবে। ছোলা আর রাজমা একটু ভুনা করা হবে, সিদ্ধ করা ছিল ফ্রিজে। আজকে আমি কাপড় চোপড় ধোয়াতে ব্যস্ত। এই যে সাইফানের পাঞ্জাবি, সাইফানের পাপার কিছু পাঞ্জাবি, সব যেগুলো নিয়ে যাব ইস্ত্রি করতে দিব, ধুয়ে টুয়ে একবারে রেডি করতেছি। অনেকগুলো কাজের উদ্দেশ্যে বের হইলাম ওয়ার্কআউট করে। জিমি চলে আসছে হচ্ছে মালয়েশিয়া থেকে, তো ওর সাথে দেখা করব। ও আমাদের জন্য কিছু জিনিসপত্র আনছে, সো ওর বাসার দিকে যাব, ওখান থেকে সাইফানকে আনতে যেতে হবে, আর আমার ব্যাগ কিনতে হবে আম্মুর জন্য, আর আপনার আপার জন্য একটা ওই যে কাপড়ের না, ওগুলো প্লাস্টিকের টাইপের ব্যাগ পাওয়া যায় ওগুলা, আর পাখির খাবারও কিনতে হবে। সো আজকে অনেকগুলা কাজ। আবাং কেম ফ্রম মালয়েশিয়া, কি খবর ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তাহলে এবার ঈদে দেখা তো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আঙ্কেলের সাথে দেখা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিমির জন্য সবাই দোয়া করবেন। তুমি শুকাই গেছো ভাই, ভাই সবই আল্লাহর ইচ্ছা, সুন্দর হয়ে গেছে আমার ভাই। ওকে, থ্যাংক ইউ ফর দ্য গিফট। ওকে, দেখা হবে, আল্লাহ হাফেজ। কুকিং ক্লাস হইলো? হ্যাঁ। কি কুকিং করলাম? আমি এগ চিপস মিক্স হয়েছে, এটা আমি খাইছি। মজা হয়েছে? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, মিষ্টি বেশি, মানে মেয়নিজ
বেশি গেছে জিমে চাচ্ছ গিফট পাঠাইছে তোমার জন্য, স্পেশাল চকলেট আছে। আম্মু চাইছে জিরা। সাইফান তোমার কিছু লাগবে? পাইকারি বাজার, সুন্দর সুন্দর জিনিস পাইছে এই বাজারে এসে। এখানে আমি কোনোদিন এর আগে আসিনি। আম্মুর আর সাইফানের মায়ের জন্য ব্যাগ নিলাম, একটা আব্বুর জন্য আর একটা সাইফানের মায়ের জন্য। 250 করে পার ব্যাগ, বেশ ভালো কোয়ালিটি, আগে চাইতে ইমপ্রুভ আসছে কোয়ালিটিতে। একটা তোমার দাদার, একটা তোমার আম্মুর। আমাদের অলরেডি 1:35 বেজে গেছে। সব কাজ তবে আজকে আগাই গেল, অনেক কাজ আগাই গেল। আমাদের লিফটে দর্শক নতুন কার্পেট। ওয়াও, এটা গ্রিন ছিল, রেড কালারটা সুন্দর। আজকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জবরদস্ত। সাইফান লাল হয়ে গেছে, বুঝতেছেন আমাদের কি কষ্ট হয়েছে আজকে। 1:45 বেজে গেল আস্তে আস্তে বাসায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আরে রাহমাতুল্লাহ। সেই ব্যাগ নিয়ে আসতে খুবই দরকার ছিল। আম্মু আসো, আম্মুর গিফট আছে। আম্মু আসেন, আপনার গিফট আছে। এটা দেখো কুকিং ক্লাস বানাইছি। কুকিং ক্লাস আজকে হয়ে গেছে? আজকে তো খেলতে খেলতে মনে হয় সাইফান একদম ক্লান্ত। হেভি ব্যাগ আনছে একদম। থ্যাংক ইউ। ব্যাগ কোনটা নিবা? ফাইন ব্যাগ, একই দাম। দুটো ব্যাগ আছে, যেটা ইচ্ছা প্যাটার্নে এই নিয়ে যে নাও। একটা আছে খুবই সুন্দর। প্যাটার্ন দুইটা আছে, দুই কালার, দুই ডিজাইন। সারা দুনিয়া ঘুরলাম আজকে। কত করে নিলে এই ব্যাগ? এর ভিতরে কি আছে? 250 করে ব্যাগ। ফাইন। এই দুইটা করে আনা লাগতো না? আমার ফাইন ব্যাগ চাইছিলাম আনতে, কিন্তু এত সুন্দর যাই ব্যাগ। হোক, এটা হচ্ছে জিমি দিছে। এখানে অনেকগুলো চকলেট, তোমার জন্য, আমার জন্য, সাইফানের জন্য, দাদির জন্য, সবার জন্য। আর এটা হচ্ছে জিমি আমাকে দিছে Belt। হ্যাঁ, বেল্ট, ঘড়ির বেল্ট। এটা খুবই বাংলাদেশে দরকার আমি ছিল খুঁজতেছিলাম, সাইফানের বাবা। পাচ্ছিলাম না। সো জিমিকে আবারও ধন্যবাদ। ও সাইফানেরই তো ডার্ক এগুলো চকলেট লাগ- আছে তোমার জন্য। তাই হ্যাঁ, সব আমরা খাবো। জিরা জিরা। আচ্ছা, এখানে কোথা থেকে নিলা? 2 রকম জিরা আছে। জিরার কেজি কত? 700। 700, 680 পাইকারি তা তো বাজার। ভালোই হয়েছে। এটা আরো ভালো কোয়ালিটির, একটু ঘ্রাণটা নিও। এটা হচ্ছে পাখির খাবার। ময়নার খাবার, আজকে আমি এলোমেলো কাজ করতেছি টিয়ার সব। খাবার। এই দেখো, খুবই সুন্দর 1.5 হয়েছে। কেজি। হ্যাঁ, অন্য দোকান থেকে আনছি, মেন রোড থেকে। তারপরে দেখাই এমন এমন জিনিস আনছি। কি আছে ডেভিড অফ, তুমি? এটার দাম খুবই কত কত? দরকার। These are for you. এটা 600 করে পাইকারি বাজারে, These are for পাইকারি me. বাজারে মিরপুরে 640। These are for আর 40 টাকা বেশি। everyone. ওই যে ডিসিসি মার্কেটে 600 করে। ছিল অনেক আগে, এটা খুব এখন সব দরকার। দাম এটা বাড়ছে। একদম কড়া কফি না হলে বাঁচাই যায় তারপরে না। এই এই- জিনিসটা এত অনেক আমি heavy। দর্শকদের বলবো, এই যে ক্যাডবেরির যে কোকোয়া পাউডারটা, এইটা ছাড়া কিন্তু কোকোয়া পাউডার আপনার সবকিছু লোকাল। ইউকের কোকোয়া পাউডার আপনি যে কোনো জায়গায় সার্চ করেন, আপনি দেখবেন এটার দাম অ্যাটলিস্ট 600, 700, 800। এটা এত আমি দাম? পাইছি 400 করে। এত দাম। এটা অরিজিনাল কোকো পাউডার। আম্মুর একটা আর তোমার একটা, ও এটা দরকার ছিল, খুব দরকার ছিল। ঠিক আছে। বাসায় আমার এমন বাজে কোকো পাউডার, তারপরে এটা এই যে আমার একদম olive। প্রয়োজন। oil. সব ভালো ভালো জিনিস। মানে আমি এই মিরপুর পাইকারি বাজারেও একটা পাইকারি বাজার আছে, বুঝছো? আচ্ছা সরি, এই যে আম্মুর, তোমার জিরা এইটা 1 কেজি, আর তোমার এইটা 250। আমার লাগতো না তো। লাগতো না? থাক, তাও থাক। বাসায় মানে আছে, আম্মু যেটুক ছিল গুঁড়া করে দিয়েছে এখন। হ্যাঁ, আচ্ছা, জিরা দুই দোকান থেকে আনছি, দেখো কোনটা জিমি বেটার যাচ্ছ? হয়। একই। জিমি যাচ্ছ? আমি এখনই খাই ফেলবো। 3, 2, 1 go. থ্যাংক ইউ জিমি, অনেক অনেক থ্যাংক ইউ। এই দেখো কি পাইছে এবার। এটা কত করে পাইলে এগুলা? কত হাফ কেজির দাম? বিসমিল্লাহি ওয়ালা বারাকাত। আচ্ছা, 1 কেজি 1300, 600, 650 টাকা উদ্ঘাটে পাওয়া যায় এখানে। এখানে 650। তত লাভই আছে, ভালোই তো। এটা পাইছো? হ্যাঁ। খুবই ভালো হয়েছে। আর এটা কত করে কেজি? এটা কত জানি না তো। এটা মনে হয় আমরা 1200 টাকা কেজি কিনি। এখানেও 1200। তা তো ভালোই আছে। হাফ কেজি আনলাম। জিমি, 2 হাত তুলে তোমার জন্য দোয়া করলাম, আরে দেখাও না। তোমার আর দাদিকে দাও। ফ্যামিলির জন্য দোয়া করলাম, পরিবারের সবার জন্য দোয়া করলাম। আল্লাহ তোমাকে জিমি যেন আর বেশি করে বিদেশ যায়, আর বেশি বেশি করে আমাদেরকে বিদেশে যাওয়া এমনিতে একটা কঠিন জিনিস। হ্যাঁ। তার মধ্যে কারোর জন্য কিছু আনা, সেটা একটা সুতা হলেও আমরা এটা বুঝি। আবারও মন থেকে ভাইয়ের পক্ষ থেকে দোয়া। না না, জিমি যতবারই গেছে আমাদের জন্য কিছু না কিছু আনছে সব সময়। কেমন হইলে আমার শপিং গুলো অবশ্যই জানাবেন। ঈদ শপিং খুবই সুন্দর ব্যাগ। আব্বু দেখতে আসছে, আব্বু বলতেছে এটা দুবাইতে অনেক খাইছি, ওই যে আম্মুর হাতে ওরে এটা। সর্বনাশ। আল্লাহ তাআলা আব্বুকে বাজার দেখাইতে যাই, খেয়াল করলাম দেখো 3 ওয়াজ জাইতুন সূরা আছে, 3 ফল জাইতুন ফল পাশাপাশি।
মাশাআল্লাহ, ধন্যবাদ আল্লাহ। সেই খানা এখন খাইলাম বাংলাদেশে। থ্যাংক ইউ, খুব আব্বু ভালো। দুবাইয়ের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। এগুলো আসে তো দুবাই থেকে। জিমি যে এত চকলেট আনছে আমার জন্য, ডার্ক চকলেট আনছে, আমি একদম অনেক খুশি। আমার এটার অরেঞ্জটা খাইছি, এটা মানে আমি খাই নাই না, অরেঞ্জটা খাইছি, দুটোই খাইছি, খুব ভালো চকলেট। ট্র্যাপটা খুলতেছি, বিসমিল্লাহ। তার তো ঈদ মোবারক লাগিয়ে গেছে একবারে, ঈদের আগে জিমি ঈদ মোবারক দিয়ে দিল একদম সবাইকে গিফট দিয়ে। একটু লাগাই, এখনই লাগাবো। এখনই তো লাগাবো। জিমি, নুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেভি ব্লু সুন্দর বানাইছে। এটা বেস্ট পার্ট হচ্ছে হাত এটা ঘামবে না। ম্যাগনেট। হ্যাঁ, হাত তো ঘামবে না, এটা ম্যাগনেট সিস্টেম। ও যতটুকু দরকার আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা ঢুকাইলা ভিতরে, ঈদ ঈদ লাগে গেছে। খুবই হালকা জিমি, খুবই হালকা স্ট্র্যাপটা। মনে করে এত লাগবে, তারপরে তুমি জোড়া ম্যাগনেট। আর তুমি এইদিকে দেখো, এক কালার এখানে, এক কালার না। হ্যাঁ, কারণ কি জানো, তুমি দুই দিক দুই কালারই পড়তে পারবে, দুই দিক। তো সুবিধা হয়েছে সেই লেভেলে। খুবই সুন্দর। এই দেখো, কিন্তু আমি ম্যাগনেট কোনো কিছু না। আমি এখন চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি। কিভাবে? আস্তে আস্তে। এটা জাস্ট খুলে এইভাবে এটা কোনো লাগাইলে আসতে কালার চেঞ্জ, এটা জোরেই করতে কালার চেঞ্জ হয়ে গেল। দেখলে এবার কালার। সাইফানের স্কুলে কুকিং ক্লাসে এটা বানানো শেখাইছে, চিকেন, তারপরে কি কি অনেক কিছুই আমাদের জন্য নিয়ে আসছে। আজকে আম্মু সব রান্না করছে আর আমি কাজে গেছিলাম, আমার ময়লা কাজ পরিষ্কার করতেছি। আমডালটা খুব স্বাদ। ডাল, তারপরে হলো ফুলকপি মুরগি, আম্মু রাজমা রান্না করছে, ওটা অনেক মজা হয়েছে। তারপরে গরু মাংস ছিল, ওই শাক ভাজি। এই হলো অবস্থা। পাখিকে আগে খাবার মাখায় দিয়ে আসি। আজকে আমি সকালবেলা এক চপ্পর কাপড় চোপড় ধুয়ে এগুলো তুললাম। এখন এই যে কাপড় একবারে সুতি কাপড় ধুয়ে মাঠ দিছি। দেখেন মেঘ, দেখেন মাঠ দিলাম আর মেঘ দেখেন। কাপড় চোপড় ধুইতে গেলে আমার কাজে শেষ নেই। যে সাইফানের বাবা সাইফানের স্যান্ডেল পর্যন্ত ধুয়ে দিলাম। আর আমগুলো কয়েকটা পাকছে, কয়েকটা পাকে নেই, সেগুলো রোদে দিছিলাম। বাড়ি যাওয়ার আগে এগুলো খেয়ে যেতে হবে। এতক্ষণ এত জোরে বৃষ্টি হলো, একদম মাটির ঘ্রাণ পাচ্ছি, খুব ভালো লাগে আমার এটা। আর আপনাদেরকে সারপ্রাইজ দিচ্ছি, থামেন। এই দেখেন মেয়ে ফুল, সবাই শুভেচ্ছা নিয়ে নেন। পাশের বাড়ির ছাদে কি যে সুন্দর লাগে এই ফুল গাছ, আমার একটা লাগানোর ইচ্ছা। মে মাসেই ফুটবে, সুন্দর বিশাল বড় সাইজের ফুলটা। যা মেঘ করে আসছিল, বৃষ্টি হয়ে একটু দুনিয়াটা শান্ত হলো। আর আমি ইস্ত্রি করতে বসছি, কারেন্ট চলে গেছে, আর এক্ষুনি কারেন্ট চলে আসছে। ইস্ত্রি করতে বসছিলাম, পাঞ্জাবিটা পুড়াই ফেলছি। দেখি লাইটটা দাও তো, লাইটটা দাও। একটু আগে হিট বেশি হঠাৎ হয়ে এখানে একটু মনে হলো পুড়ে গেল। সেই বোঝা যাচ্ছে না, এই যে বোঝা ঠিক যাচ্ছে না, কিন্তু একটু কেমন জানি। অনেকক্ষণ ইস্ত্রি করলাম, তারপরে আসরের নামাজ পড়লাম। আম্মু চা বানাই দিল, চা খেজুর খাইলাম। আর আমার ছেলে এখানে ঘুমাই গেছে। এখন আর ইস্ত্রি করবো না, কিছু কাপড় বাকি আছে, পরে করি। আব্বু সকালে আম নিয়ে আসছে, ডাল খাওয়া হয়েছে, অর্ধেক আমের আর অর্ধেক আম কিছু ছিলে রাখছে। এত টক, একটা আম রেখে বাকি 4টা আমের ঢাকনা বন্ধ আচার কেটে লবণ দিয়ে ভিজাই দিই। আম ভিজায় রাখছিলাম, এই যে লবণ দিয়ে, লবণ আর হলুদ দিয়ে, সেটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে 3 দিন হয়ে গেল ভেজানো। কালকে ইনশাল্লাহ এই আমের আচার দিয়ে দেবো, কারণ হাতে আর সময় থাকবে না। ব্যাগ গোছানো শুরু করছি, আবার বাড়ি গোছানো, সবই করতেছি। আম্মু টেনশন করতেছে, আমি কখন করবা। সাইফানের আর মাত্র একদিন ক্লাস হলে স্কুল বন্ধ হয়ে যাবে। পানি ঝরায় মুছায় ভিজাই দিই। কালকে একবারে ঢাকনা বন্ধ আচার আর একটু হবে, আবার ওইদিকে ইয়েও হয়ে যাবে, ওই আচারটাও হয়ে যাবে ঝাল মশলার। আপনাদের সবার আমের আচার বানানো দেখে আমার এত ভালো লাগতেছে। তবে আচার বানানোর নেশায় একবার করলে খালি মনে হবে কাঁচা আম কিনি আর আচার দেই। আমি নিজেকে অনেক সামলাই আছি। ওই দিন যেমন কত কেজি, 7 কেজি আম মাখাই ফেলাইছি। 7 কেজি না 6 কেজি আম মাখাই ফেলছি এমন করতে করতে। ভ্যানালার কাছে আম আছে মনে হচ্ছে, আরও 5 কেজি আম কেটে ফ্রিজে রাখি, কিন্তু আমার এত খাবার লোক নেই। তবে আব্বুর আমগুলিটা আটি কাটা খুব সোজা, এখনও সেই আটি হয়নি। এই যে এত ইজি করে এখনও কাটা যাচ্ছে। আর অথচ আমাদের গেটে একটা তরকারিওয়ালা ভাই আনে,
ওই আমগুলো ওই দিন আমি কাটতেই পারিনি, এত কষ্ট হয়েছে। এই যে ছোট ছোট করে কাটলাম। সাইফানের বাবা গাজর দিয়ে আমের আচার খেতে যাচ্ছে, আজকে আমি গাজরও দিব। আসসালামু আলাইকুম। কে এটা দিল খাম? এতগুলো খাম কি করবা? খাম না, এটা ধরো খাম। আজকে আমি আর আম্মু চটপটি খাবো, এই জন্য চটপটি নিয়ে আসাইছি। অনেকদিন চটপটি খাওয়া হয়নি, ফুচকা খাওয়া হয়নি, বাসায় এগুলো জিনিস একদম বন্ধ না। আম্মু আপনার ফুচকা আসছে। মাগরিবের নামাজ পড়তে যাব, আমগুলি কাটা শেষ একবারে। এই যে আমাদের ওদিকে মাটির পাত্রতে এই আমটা ভিজাইতে হয়, কিন্তু আমি এখন আমার প্লাস্টিক গামলা একটা বড় সাইজের, সেটাতে আম মাখানো আছে। এখন একটা এই যে পটের মধ্যে মাখায় রাখি। এটা 6 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টা একদিন ভিজায়, ওই যে ঢাকনা বন্ধ আচারটা দেবো। রেসিপি তো চ্যানেলে আছেই, যারা যারা আবার দিবেন রেসিপি দেখে নিয়েন। আজকে ওইভাবে করে রেসিপি নিবও না, তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার আগে বানাইতে হয়ে যাব। কালকে বানাবো, আজকে সারা রাত ভিজুকো। 24 ঘন্টা ভিজলেও সমস্যা নেই। এবারকার লবণ আমি আচারে দিতে দিতেই শেষ করছি। ওই দিন 1/2 কেজি লবণ দিছি, তারপরে মনে হচ্ছে লবণ কম, পরে আবার দিছি। ওই যে এই আচারটাই, এই যে এটাতে যে টুকরা বড় বড় লোভনীয়, দেখেন 1 গামলা উঁচা ছিল, সেটা কতটুকু হয়েছে মজে যেয়ে। আমি দেখাই একটা, সে নরম হচ্ছে, দেবে গেছে। লবণেই এটা হলো সফট করে ফেলে, আর এই ভিজানোর কারণে আচারটায় তেল কম লাগে। যে বেশি করে লবণ, হলুদ, আর এখন ইচ্ছা মতন ঢাকনা লাগায় ঝাঁকি দেব। আজকে আর ঝাঁকি দিতে কষ্ট নাই, আমি চানাচুরালা হয়ে গেছে। জানলা কাছে বসে বসে আম্মু আজকে বিকালেই সাইফানকে বলতেছিল এবার ফুচকা খাইলাম না, এবার শিমু আসিও খাওয়াই নাই না, আর চলে আসলো ফুচকা। আমি শিমু আস না, আমি খাইছি একদিন শিমুয়ার সাথে এখানে বসে বসে খাইলাম, ভুলে গেছি। আগের বার খাইছেন, পরের যাত্রায় শিমু খাইনি, আগের যাত্রা। আমার আবার ফুচকার ওইভাবের থেকে ইয়ার ভালো লাগে, এই যে এইটা ভালো লাগে বেশি, চটপটি। চটপটি এটা তুমি না, 7 একটু রাখবো। চটপটি তো খাই না, এটা খাই। কিন্তু আমার এই যে লবণ দেয় না কিসে? ফুচকাতে। সে হলো 15,000 রেস্টে ফাটতেছে, কালকে হাঁটছি 15,000, এখন সেই হাঁটা হাঁটতেছে। 10,000 করে ঘরে এমন দাঁড়াচ্ছে না, ময়লার বালতি নিয়েও হাঁটতেই আছে, হাঁটতেই আছে। দুটোই ভালো। টক তো দেওয়াই থাকে, আগে খাই দেখো। দেওয়াই আছে, আমার এটাতে দেওয়াই থাকে, চটপটিতে দেওয়া থাকে, ফুচকাতে থাকে না। তারপরে দেওয়াই আছে তো। ওফ, কোনটা মজা বেশি? মিষ্টি টকটা আজকে মারাত্মক বানাইছে, একটু চাটনি চাটনি একটা ভাব আছে। তুমি মানে ফুচকা খাইলে মজা পাবা। মজা, অনেকদিন পর খাচ্ছি না, এমনি মজা লাগছে। একদম পারফেক্ট, যেরকম চাইছিলাম সেরকমই। টকটা একদম ব্যালেন্স করে দিছে লোকটা। টক দেখা সেই মিষ্টি টক দিয়ে খাও ফুচকা একটা, বুঝবা। আর মিষ্টি পছন্দ। ফুচকা মানে কেনে আম্মু, না এরা নিজে বাসায় বানাই নিয়ে বললো। এখানে আম্মু মজা নাই, দোকানে বসে খেলে বেশি মজা। লাল গালিচায় সেই তো লাল কার্পেট। রাত বাজে 9:40, আমার চোখে প্রচণ্ড ঘুম। আলহামদুলিল্লাহ আজকে একটা শান্তি লাগতেছে যে আমি ইম্পর্টেন্ট কিছু কাজ করতে পারছি, তারপরে আম্মু যা যা চাইছে সেগুলো কিনতে পারছি। সো আলহামদুলিল্লাহ ডে বাই ডে প্রস্তুতি ঈশ্বর দিয়ে যাওয়ার ভালোভাবেই চলতেছে, ভালোভাবেই আগাচ্ছে। আপনার আপাতত 2-3 দিন ধরে মানে অমানসিক পরিশ্রম করতেছে, এখন যেমন ইস্ত্রি করতেছে প্রায় কয়েক ঘন্টা ধরে, 2-3 ঘন্টা ধরে। আজকের প্রথম পোস্ট হচ্ছে বিথি আসলাম। আন্টির বানানো চাপটি পিঠা দেখে লোভ সামলাতে না পেরে আমিও বানিয়ে ফেলাম চাপটি পিঠা। আল্লাহ যেন সবসময় আন্টি, আঙ্কেল এবং সাইফানকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করেন, আমিন। আপনাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসা। আপনার এই পোস্টটা দেখেই মনটা শান্তি হয়ে গেল, এত সুন্দর লাগতেছে দেখতে। আর আজকে আপু খাইলো, আমরা কালকে খেলাম। হ্যাঁ, তো
তার মধ্যে আপনার ফুলের গাছও দিয়েছেন, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আইরিন মাহমুদ, আসসালামু আলাইকুম ভাই অ্যান্ড আপু অ্যান্ড আঙ্কেল অ্যান্ড আন্টি। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ঢাকনাবন্ধ আচার। আমি অনেক আচার বানাই, তবে ঢাকনাবন্ধ এই আচারের টেস্ট অসাধারণ। আমার মেয়ে আফরিন ও আমার হাজব্যান্ড এই আচারের রেসিপি দেওয়ার জন্য আপুকে থ্যাঙ্কস জানানোর জন্য পাগল করে ফেলেছে আমাকে, থ্যাংক ইউ আপু। আমরা কোভিডের সময় থেকে আপনাদের ভিডিও দেখি, আপনাদের নীরব ফ্যান আমি আর আমার ছোট 8 বছরের মেয়ে আফরিন। সাইফান বাবার জন্য স্পেশাল দোয়া আর ভালোবাসা রইল, অনেক বড় হোক। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আর আমাদের পরিবারের মধ্যে আইরিন আছে আর আফরিন আছে। আইরিন হচ্ছে আমার ফুফাতো বোন আর আফরিন হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। সো আপনাদের নামটা মিলে গেল। আর অনেক অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য। আপনার খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর হচ্ছে মুরগির মাংসের তরকারিটাও খুব সুন্দর লাগতেছে দেখতে। এই যে ট্রাই করছেন আপনারা, একটা বন্ডিং আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে আমাদের ফ্যামিলির সাথে, আপনাদের ফ্যামিলির। আর আপনি কোভিডের সময় থেকে দেখেন, তার মানে অলমোস্ট 5 বছর ধরে দেখেন। সো ইটস আ ভেরি লং টাইম, থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে এত বছর ধরে থাকার জন্য। ফারিহা তারেক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন ভাইয়া? আপনারা ইউএইতে কোথায় থাকতেন? আমার ছেলের স্কুল আজমানে, ব্রিটিশ প্রাইভেট ইন্টারন্যাশনাল স্কুল, বাট ইউএইতে আমার বেস্ট লাগে, ইভেন ইউএসএ এর চেয়েও। আপনি অবশ্যই আমার পোস্টটা পড়বেন, বাবুর জন্য দোয়া করবেন। অনেক অনেক দোয়া রইল আপনার বাবুর জন্য। আমরা ইউএইতে থাকতাম আল কুসাইস শেখ কলোনি, কুসাইস বলে অনেকেই, ঘুসাইস বলে। এটা হচ্ছে আপনার শারজার বেশ কাছে আর কি। আলমুল্লা প্লাজা, বুস্তান সেন্টার, পুরাতন কিছু ল্যান্ডমার্কের কথা বললাম, ওটা আমাদের বাসার বেশ কাছেই ছিল। তো আপনারা আমাদের দুবাইয়ের ব্লগ দেখতে পারেন, ওখানে কিন্তু আমার যেখানে বাসায় ছিলাম ওখানে গেছিলাম। ছেলের স্কুল আজমানে। আচ্ছা, আপনার ছেলের স্কুল আজমানে কিন্তু আমাদের প্রিয় বন্ধু ফখরুল ভাই, তার ওয়াইফ আর সুবহানারও স্কুল সম্ভবত আজমানেই। সো ভালো লাগলো শুনে। আর ইউএইতে, ইউএসএর থেকে আপনার ইউএই বেশি ভালো লাগে। ইউএইর বেস্ট পার্ট হচ্ছে মাল্টি কালচারাল একটা পরিবেশ। আমাদের ক্লাসে আমাদের ফ্রেন্ড ছিল ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিয়ান, তারপরে আর কোন দেশ ছিল, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিয়ান, বিভিন্ন দেশের মাল্টি কালচার, এটাই ভালো লাগতো। ফিলিপিনো আমাদের এলাকাবাসী, বাংলাদেশি তো আছে ডিফল্ট, তারপরে ফিলিপিনো মানুষজন ছিল, শ্রীলঙ্কার মানুষজন ছিল। একটা কমিউনিটি, মানে সবার সাথে থাকার মজাটা আছে ইউএইতে। কিন্তু অনেক গরম, ক্লাইমেট খুবই কষ্ট, আগুন, মানে বাচ্চাদের জন্য খেলাধুলা অনেক কষ্টের। আমরা তো তখন মাঠে বেশিরভাগ রাস্তায় খেলতাম, আমাদের তো আর পার্কের ওখানে খেলতাম। আর এখন জানি না বাচ্চারা কোথায় খেলে, বাট আমাদের স্কুলে, আমি যখন স্কুলে খেলতাম আমার তখন নাক দিয়ে রক্ত পড়তো। আমার অনেক মাথা গরম হইলে তখন আমার এই প্রবলেমটা হইতো ছোটোবেলায়। যাই হোক, অনেক স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, ঐশী, আসসালামু আলাইকুম ভাইয়া। আজ বানিয়ে ফেললাম আমের লাড্ডু বা আমের নাড়ু, খুবই সুন্দর হয়েছে। আপনি ভিডিও শেয়ার করছেন, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আমাদের এরকম একটা জিনিস ট্রাই করা দরকার। খুবই সুন্দর চেহারা, দেখো ওখান থেকে দেখতে পারবে না তুমি, তোমার ফোনে দেখে নিও পরে। চন্দা মাহমুদ শিলা, আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড কামিয়ার, সাইফান আন্টি, আঙ্কেল সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ রান্না করেছি কাতল মাছ ভুনা প্লাস সবজি, আলু, পটল, বেগুন মিক্স আর কচু আব্বুর জন্য। আব্বু কচু খুব পছন্দ করে। আপনাদের ফ্যামিলি আর আমার ফ্যামিলি মনে হয় সবাই এক। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক দোয়া রইল আপনার পরিবারের জন্য, আপনি আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনার রান্না দেখতে খুবই সুন্দর হয়েছে। কচু তো আমার অনেক পছন্দের একটা তরকারি, আমি প্রতিদিন কচু ভ্যানে দেখি, কিন্তু কিনতে ভয় পাই। কারণ কি জানেন, কচু এখন ভালো আসতেছে না। তরকারি এলাই বললো যে কিছুদিন পর কচু কিনবেন। থ্যাংক ইউ সো মাচ পোস্ট করার জন্য আপু। আয়শা ইসলাম আশা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? করলা ভাজিটা কেমন হয়েছে জানাবেন। করলা ভাজিটা খুবই সুন্দর হয়েছে। করলার গ্রিন কালারটা আছে, আলুর কাটাগুলো সুন্দর, ওভারঅল ভেরি নাইস, ভেরি বিউটিফুল। রুকসানা হক রুনা, আসসালামু আলাইকুম দুলাভাই, কামি আপু, খালামা, খালুজান আর সাইফান আব্বু, আপনাদের এবং জীবনের গল্পের সব সদস্যকে আমি তো আমার সবার মতন ঢাকনাবন্ধ আচার বানাতে পারলাম না, বাট টর্টিলা আচার অথবা টর্টিলা র্যাপ, যে যাই বলেন, এইটা দিয়ে মিট সমোসা বানালাম। কামি আপুকে দেখাবেন। আপনাদের ভিডিও দেখি আর চিন্তা করি আপনাদের এত হাসি খুশি থাকেন কেমনে। দোয়া করে এইভাবে যেন সারা জীবন থাকবেন। লন্ডনে আসবেন দাওয়াত রইল। আচ্ছা, লন্ডন থেকে আপনি মেসেজ করছেন, আপনার পোস্টটা খুবই সুন্দর। আপনার সমস্যা দেখে আপনার আপার খাইতে মন চাচ্ছে। আর লন্ডনে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। লন্ডনে আমারও খুব যাওয়ার ইচ্ছা অনেক বছর ধরে, বাট
দেখা যাক কপালে কি হয়। ভালো লাগলো এক কথা, এতগুলো সমোসা বানাইছেন। শিল্পী আন্টির কথা মনে পড়ে গেল। শিল্পী আন্টি এইভাবে অনেকগুলা সিঙ্গারা বানাইতো, আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রুনা আপু শেয়ার করার জন্য। শারমিন সুবর্ণা উর্মি, আমিও কাম্মি আপু রেসিপিতে বানাই ফেলাম মিষ্টি আলু দিয়ে করলা ভাজি, কেমন হয়েছে আপু এন্ড ভাইয়া বলবেন। খুবই সুন্দর হয়েছে আপনার করলা। আজকে 2টা করলা ভাজির পোস্ট, খুবই ভালো লাগলো। তাই আজকে আমার শাশুড়ি মাদার বানাইছে ঢাকনা বন্ধ আমের আচার। ও 7 দিন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। ঘুম চাপতেছে আমার, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ কালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.